হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমাদের মানে তখন আর কি বৃষ্টি হচ্ছে। সো আমি যেহেতু এখন প্রথম প্রথম ভিডিও করছি, তো তাই আমার কথাগুলো একটু আটকে আটকে যেতে পারে। সো তোমরা কিছু মাইন্ড করো না আর আমাকে ক্ষমা করো। আমি যেগুলো ভুল করব আমাকে কমেন্টের মাধ্যম করে তোমরা আমাকে জানাতে পারো। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। সো তোমরা একটু কমেন্ট করো আমাকে, আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও আমাকে জানাও। সো সকালবেলা উঠে যেরকম কাজ থাকে, আর সবার প্রথমে আমি ভিজা জামা কাপড়গুলো আগে মেলে আসলাম ছাদে, কারণ ছাদে প্রচুর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো তাই আর কি ছাদে জামা কাপড়গুলো মেলে আসলাম। তারপরে আর কি সকালবেলা যেরকম কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, বিছনা গোছানো, সব কিছুই করা শুরু করে দিলাম। আস্তে আস্তে সব কাজ করব, তোমরা দেখতে থাকো। আমি কি বারবার দেখতে থাকো কথাটা বলছি? সো মাফ করো। যাই হোক, তোমরা দেখো আমার ভিডিওগুলো, আর যেখানে যেখানে আমি ভুল করব অবশ্যই আমাকে কমেন্ট করে করে জানাও। আর তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলিনি। তো আমাদের নতুন যে ব্যালকনিতে, এখানে আমাদের পাথর আগে মার্বেল লাগানো ছিল না। এটা আমাদের নতুন হয়েছে, এই ব্যালকনিতে মার্বেল লাগানো, সিঁড়িতে মার্বেল লাগানো, এবং নতুন রান্নাঘরও আমরা সব মার্বেলও এবং টাইলসও দুটোই লাগানো হয়েছে। সবই তোমাদের আজকে দেখাবো। আর এটা বলতে পারো আমার নতুন বাড়িতে এই আমাদের মার্বেল কাজের পর নতুন একটা প্রথম ভিডিও বলতে পারো। তো অনেক দিন পর আমি ভিডিও কাজ করছি, কারণ এতদিন আমাদের বাড়িতে এই এত কাজ হচ্ছিল, এই কাজের মধ্যে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। কারণ এত কাজে যখন মার্বেল কাটা হয়, সেই যে আওয়াজ, সেই আওয়াজে ভিডিও করা বা ভয়েস ওভার দেওয়া দুটোই করা যায় না আর কি। তাহলে ইউটিউব থেকে কপিরাইট উঠতে পারে। আমি জানি না অত ইউটিউব সম্পর্কে। এই যে আমাদের নতুন রান্নাঘর তোমরা দেখো, আর এই যে নতুন গ্যাসও আমি এখানে একবারে লাগানো হয়ে গেছে, এখনও দড়ি খুলিনি গ্যাসের। আপাতত এখনও রান্নাঘরে ঢুকিনি, কারণ একটা শুভ দিন থেকে ভাবছি জন্মাষ্টমী যখন হবে তখনই আমরা রান্নাঘরে ঢুকবো, একটা ভালো দিনও আছে, তাই তখনই রান্নাঘরে ঢুকবো। এখনও পুরনো যেই রান্নাঘরে আছে সেইখানেই আমরা রান্নাবান্না করছি। আর এই যে এই গাছগুলো তো আগে জানতেই যে জানলার ওখানে রাখা ছিল, এখন ফ্রিজেও জল ঢুকিয়ে দিলাম আমার, কারণ নাকি প্রচণ্ড গরম। আর এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু যাচ্ছে না, প্রচুর গরম। আর এই যে এখন একটু জল খেয়ে নিচ্ছি মাটির ভাঁড়ে। গ্রামে থাকলে কিন্তু মাটির জিনিসে জল খাওয়ারটা একটা আলাদাই মজা, আর আমার মাটির জিনিসে জল খেতে প্রচণ্ড ভালো লাগে। যাই হোক, এই সোফার কভার এবং কুশানের কভারগুলো এগুলো সব খুলে দেবো, আর এগুলো সব নতুন আমি পাতবো, কারণ অনেক দিন পর না ঘরটাকে আমি একটু সাজিয়েছি। এই আগের দিনই আমি আর কি ঘরটাকে একটু এই ফুল টুল দিয়ে সাজালাম, কারণ এতদিন তো এগুলো সব ঢাকাই ছিল। আর বাড়িতে যে কাজ হলে জানোই যে কত ধুলো হয়, যাদের বাড়িতে কাজ হয়েছে তারা তো খুবই ভালো মতন জানো যে ঘরে প্রচুর ধুলো হয়, প্রচুর নোংরা হয়। আর কদিন পর আমার মা আর আমার দিদাও আসবে, তারপরে তোমাদের সবাইকে দেখাবো। যাই হোক, তারপরে দেখো আমি এটা হচ্ছে নতুন আমি সোফা কভার কিনেছি, মেশো থেকে কিনেছি কিন্তু এগুলো সব, তাই পেতে দিচ্ছি প্রথমে। তো দেখো, আর এই সোফাটা না প্রচণ্ড ভারী, পেছন দিক গুজে না দিলে বারবার করে হাওয়া দেবে আর খুলে খুলে পড়বে। ভালো করে গুজে গুজে আর কি পাততে হয় আর কি। আর এগুলো না আমি নিজেই ক্যাঁচি দিয়ে কেটেছি, তো আমার প্রথম প্রথম ভয় লাগছিলো এটা ছোট হবে কি বড় হবে। যাই হোক, আমি মাপ নিয়েই কেটেছিলাম। ওই একদিকে বেশি হয়ে গেছে আর একদিকে কম হয়ে গেছে, এরকম হয়ে গেছিলো। তাই আবার ভালো করে আবার সমান করে পাতলাম। বেশ নতুন জিনিস পাতলে না একটা ভালো লাগে। অনেক দিন ধরে না আমার না তো ধুলো একদম অগোছালো হয়ে গেছিলো পুরো ঘরটা, আমার তখন একদম ভাল লাগতো না, একটা পজিটিভ ভাইবই আসতো না, সবসময় মন মরা হয়ে আমি বসে থাকতাম।
তারপর যখন কাজগুলো হয়ে গেলে, এখনও অনেক কাজ আছে, আমাদের ওই সিঁড়িঘরটায় পুট্টি করা হবে, এগুলো এখনও দেরি আছে। আপাতত এইটুখানি কাজে স্টপ হলো, আবার মাঝখানেও আবার হয়তো কাজ শুরু হয়ে যেতে পারে, এরকমও হতে পারে। যাই হোক, তারপরে দেখো আমি সব কিছু পাচ্ছি। তারপরে তো নতুন রান্নাঘর যখন হয়ে যাবে গাইস, তখন আমি তোমাদের রান্নার ভিডিও শেয়ার করবো যে আমি কীভাবে রান্না করি না করি। আর এখন যেহেতু পুরনো, যেহেতু আমাদের ঘরের মধ্যে যেহেতু রান্নাঘরটা নেই, একটু বাইরে, মানে আমাদের পুরনো বাড়িতেই আর কি আমরা রান্না বান্না করি, সেখানে আর কি ক্যামেরা রাখার ঠিক পজিশন পাওয়া যায় না। যদিও আমি একটা ভিডিও হয়তো আপলোডও করেছি, সেখানে দেখতে পারো আমাদের পুরনো রান্নাঘরটা দেখতে কেমন। ওখানে বসে আমি তো একটা দুটো ভিডিও হয়তো ছেড়েছি, বা একটাই হয়তো ভিডিও আমি ছেড়েছি, দেখতে পারো, দেখে আসতে পারো। দেখো আমার সোফা কভার পাততে কত সময় লেগে যাচ্ছে আর কি। অ্যাকচুয়ালি সোফা কভার পাততে না খুব মানে কষ্ট হয়, এদিকে ওদিকে ভালো করে গুজে না পাতলে আবার বারবার করে খারাপ হয়ে যায় হয়। তারপরে দেখো কুশান কভার, এই কুশান কভারগুলো প্রচণ্ড বড় বড় ছিল, তখন আমি সেলাই করে একদম কুশান কভারের সাইজে করেছি, মানে আমাদের যে কুশান বালিশগুলো সেই সাইজে সেলাই করে আমি এসে করেছি, মানে ঠিক করেছি আর কি। তারপরে ভাবলাম কি যে এই সোফার পেছনে যে জানলাটা আছে, সেই জানলাটাকে আমি একটু সাজাই। যেহেতু আমার তো ফুল প্রচণ্ড ভালো লাগে গাইস, আমি চাই যে পুরো ঘরটাকে ফুল দিয়ে সাজাতে, সে প্লাস্টিকেরই ফুল হোক আর তোমার এমনি আসল ফুলই হোক, আমার ফুল প্রচণ্ড ভালো লাগে। তারপরে দেখো আমাদের ঘরে প্রচণ্ড ঝুলও পড়েছে, সেগুলোকেও ঝাড়তে হবে একদিন। আমি ভাবলাম প্রথমে এগুলো না, আমি ঝুলটাকে প্রচণ্ড দেখিনি, আমি এখন ক্যামেরাতে দেখছি যে সোফার কোণাতে ঝুল পড়েছে সত্যি। যাই হোক, এইগুলো আবার নতুন রান্নাঘরের জন্য আমি আবার কিনেছি, কয়েকটা জিনিস কিনেছি, বেশি না। যেমন এই কাপটা কিনেছি, এগুলো সব অনলাইন থেকে আমি কিনেছিলাম, আর অনেক দিন হয়ে গেছে তাই কভারগুলো খুলে ফেলে দিয়েছি। আর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় জিনিস, যদিও এটা আমি অনলাইনে কিনিনি, কাঁচরাপাড়াতে যে বিশাল শপিং মলটা খুলেছে সেইখান থেকে আমি কিনেছি এটা। আর এটা আমার সবচেয়ে প্রিয়, আমার এটা অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, বাট ওখানে একটু প্রাইসটা একটু বেশি দেখাচ্ছিলো বলে আমি কিনতে পারছিলাম না। যখন সেল চলেছে তখনই আমি এটা কিনে নিচ্ছি চট করে। তারপরে এই ফুলটা না একদম মেশো থেকে ভালো দেয়নি, আর এটা আমার রিটার্নও করতে ইচ্ছা করছে না। যাই হোক, এমনি ঘাস ফুল ঠিক আছে, একটু ধুয়ে নেব, তারপরে রান্নাঘরে কোনায় একটু দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। আর এটাও আমি কিনেছি একটা মশলা দানি, আর এটা না ঘোরে এদিকে, মানে গোল আর কি ঘোরে, সিস্টেম আছে, তাই এটা আমার পছন্দ হলো তাই আমি নিয়ে নিয়েছি। এখনও অনেক কিছু কেনা বাকি নতুন রান্নাঘরে ঢুকবো, তাই অনেক কিছু ভাবছি যে এটা কিনবো ওইটা কিনবো, বাট কিনে উঠতে পারছি না, কারণ সময়ের বড্ড অভাব। কারণ আমি একা তো শপিং করতে অত দূর যেতে পারি না, কারণ আমার বরকে ছাড়া তো চলতে পারি না আমি। কারণ আমাদের এইখান থেকে আদিসপ্তগ্রাম থেকে আমরা কাঁচরাপাড়াতে যাই শপিং করতে, তো ওখান থেকেই কেনাকাটা করি আর কি। যাই হোক, তারপরে বিকালবেলা আমার বর আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলো, তারপরে ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তারপরে দেখো দুজন মিলে একটু বেরিয়ে গেলাম, মানে এখন আমি কিনতে যাচ্ছি না, বাট তারপরে কাঁচরাপাড়াতেই যাচ্ছি, বাট একটু এই কল্যাণী ব্রিজের ওখানে একটু দাঁড়িয়ে একটু হাওয়া খেতে আমার খুব ইচ্ছা করছিলো, তাই আমরা সবার মানে দুজন মিলে বেরিয়ে পড়লাম আর কি হাওয়া খেতে। কারণ ব্রিজের ওপরে ওখানটা দাঁড়ালে না প্রচুর হাওয়া দেয়। আর দেখো ব্রিজে কত কাজ চলছে, এখনও এই কাজটা হতে 4 বছর লাগবে। আমরা ওখানে যারা কাজ করছিল না তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এখন ওই ব্রিজ হতে কত সময় লাগবে, তখন ওরা বললো যে এখনও 4 বছর নাকি লাগবে। যাই হোক, তারপরে একটু পিৎজা খেতে আসলাম, বিকালের দিকে একটু খিদা পাচ্ছিলো, তবে আমার বর বললো চল পিৎজা খেয়ে আসি। তো পিৎজা মার্ট থেকে পিৎজা খেলাম,
তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তখনও বেশি বাজে না। আর দেখো কত লাইট, আমার মনে হচ্ছিলো কি এই লাইটগুলো দেখে পুজো চলে এসছে, মনে হচ্ছে আমি পুজোতে ঘুরতে বেরিয়েছি, ঠাকুর দেখতে বেরিয়েছি, এটা মনে হচ্ছিলো। কি ভাল লাগছিলো, কি বলবো তোমাদের, এত লাইট, আমার না লাইট খুব ভালো লাগে, আমার অন্ধকার তো ভালো লাগে না, লাইট ঝিকিমিকি করবে আমার খুব ভালো লাগে। এই দেখো কত লাইট। যাই হোক, তো কল্যাণী ব্রিজের ওই ওপরে যেই ওগুলো রয়েছে না, যেগুলো দেখতে পাচ্ছ যে লাইটগুলো, ওগুলো বেশ দূর থেকে দেখা যাচ্ছিলো আর খুব ভালো লাগছিলো। তারপরে আমি আমার বরের সাথে গেলাম বাড়িতে, তারপরে বাড়িতে চলে আসলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। শেয়ারের দরকার নেই, কমেন্ট করলেই হবে ভাই, তোমরা শেয়ার করতে হবে না, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা।